এগুলি বলছিল তখন আমার বহু আলোচনা আমার মনে আছে, জানি না এগুলি, কিন্তু আমার মুখে শোনা। আদিত্যদা গিয়েছে মানে অর্থাৎ আমরা এবার হিমায়তপুরে মানে তিথি উৎসব করি। বর্দা হয়েছে যে এবার তোরা যখন আয়োজন করিস করছিস তখন কর, তো সামনে থেকে কিন্তু ওখানেই হবে, মানে হিমায়তপুরেই হবে। বর্দা কিন্তু ওনার বলা আছে সব বাবা, তারা কিন্তু খানের সঙ্গে যায় কিন্তু হয়েছে আদিত্যদা মন্ত্রদা বাবা বলছে এটা কোথায় এই কথা কথা আমি বলতে তাহলে তিথি উৎসব না করি যেন কথা আর দেশে বার করুন পয়লা শুরু করছি পয়লা উৎসব, এবং পয়লা উৎসবে একটা ঘটনা নিয়ে যেবার পয়লা উৎসব করেন সুধীর রঞ্জন আইসে কোয়া খুব অসুস্থ, খুব অসুস্থ, 10 বছরের উপর বাচ্চা, খুব অসুস্থ। বাবা এসে সন্দেহ দিয়ে বই প্রার্থনা হইব এবং তারা উৎসব শেষ করতে মানে 9টা-10টা বাজে যে ডুবি সেইবার 30 বাদ, যেবার কিন্তু আপনার কাছে মানে প্রতিষ্ঠাও এই বছর বাবা এসে লাইটে নেব এত দেড় লাইট আছে যে আর কয়েক আছে 10-12 বছর, বাবা এসে লাইটে নেব। তো আর মা বলতে উনি সুজিতদার কি ঘটনা বলছে কি সুজিতদার বাবা মারা গিয়ে ম্যালেরিয়া টেলিয়ে খারাপ ডক্টর বাবা কিন্তু যেটা দেখেছে যখন বাবা যাই উঠছে তখন কিন্তু ওনার বিনা মাইক সার্ভিসের মাইক চলে, এবং তখন ওনার এই সুধীর রঞ্জন আছে বক্তৃতা দেয় এই উৎসবের মানে এন্ডিং আইয়ের মানে এবার সন্ধ্যা প্রার্থনার পরে বক্তব্য দিয়ে শেষ করিব, প্রার্থনা শেষ করিব। তখন বাবাকে বলছি একটা কাগজের ভিতরে লিখি সামনে এই ঘটনাটার নাম দিই সুধীরটা। তো তাই হচ্ছে যে যার মাল তিনি নিয়ে গেছেন আগে আমাদের এই কাজ শেষ করেন, এই কাজ শেষ করার পরে যার জিনিস সে নিয়ে গেছে, যার মাল সে নিয়ে গেছে, আমাদের এখন কাজ হচ্ছে এই যে উৎসব আমরা শেষ করা সম্পূর্ণ করা, এই অনুষ্ঠান শেষ করে তার 10:30 বাজে সৎকার আইয়ে, তারপর মানে 10টা বাজে শেষ হয়ে 10:30 বাজে সৎকার করি। ইতিহাস পয়লা উৎসব, পয়লা প্রতিষ্ঠাবার্ষিকী। এরপরে কেন বলছি এই উৎসব কিন্তু মানে কিন্তু একবার কিন্তু ওই একটা সম্মান জানানোর জন্য বলতে পারছি আইসে কিন্তু কিন্তু এটা তো ইয়ান এরপর হয়ে কি আমার ইয়ানের পরে সৎকার করছি চলে ইয়ান দিয়ে এখন যাওয়া আসার দুজনই বেগুন যারা বাইক নতুন আসতো ইটার উঠতে যাবে শোনা যাবে এই চলতে ওই 78 সনের কথা বই ঘটনা হয়ে কি 78 সন চন্দ্রনাথ যেটা মানে যাতে 60 সনে যাতে সভাপতি হয় চিটামের সৎসঙ্গের সভাপতি হয়েছে উনি কিন্তু উনি এলপিএল গিয়ে এখন কিন্তু তাই লাগে বলে এতদিন পর্যন্ত চন্দ্র তুই আমার সিমেন্ট দেখ এই দেখ তিনটা মুখের কথা কিন্তু আনতে আছে মানে তার নেই আমি প্রশ্ন দিন কিছু জিনিস। তো এখন আমার ওই কেন মানে চন্দ্রনাথ চ্যাটার্জি কেন বলছি সিটি দেখতে যায় একটা কয়েকটা জায়গা দেখি ওনার ওই গান্ধীপুর পার্ক, তারপর শান্তিদারে, তারপর ওনার ইয়ারে ওই তুলসীদাম বিভিন্ন কদিন জায়গা দেখি একটা সিটি দেখি হিমায়তপুরে হিমায়তপুর নয় দেবরে ইয়ারে মানে ঠাকুরের কাছে সিটি এনে দেখতে ঠাকুর আমরা চিটাগাঙ্গিতে এখন বেশ কিছু সৎসঙ্গী হয়েছে এবং আমরা চাই একটা আশ্রম আমরা একটা ফিলান্থ্রপি করতে আচ্ছা আমরা একটা ফিলান্থ্রপি করতে চাই, আশ্রম না ফিলান্থ্রপি আর যে সর্বনাথ যেরকম নেবি এই সর্বনাথ যেটা মানে কথা করতে হয় বলতে আমি একটু ফিলান্থ্রপি করতে চাই। আমরা কয়েকজন মিলে ঠাকুরে এই জায়গাগুলি আমরা দেখে যাই সেটাগুলোর কোনো নাম উল্লেখ আছে। এই সিটির উত্তর ওনারা একটা ঠাকুর করতে এই সিটি পায় এবং এই সিটি যখন পাইয়ে তখন কিন্তু আরোগ্য মানুষ কিন্তু এটা কিন্তু উপস্থিত আছে তখন ইভেন যখন জানুননি
মারা গিয়ে ও ফিরিঙ্গে বাজার থাকতো যখন জ্যোতিষ পাল না 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 আরে কাজে ইয়া 12 সাল কোথায় তার ইয়ার কি অর্ধেক কি গইল শেষে কি মারা গিয়ে নাই ননীগোপাল মিত্র না হ্যাঁ ননীগোপাল কর্মপুর বাড়ি ননী কাকা ননীগোপাল মিত্র ননী কাকার ইতিহাসের সাক্ষী জাদু নাই ঠাকুর ননী কাকা হচ্ছে আয় ঠাকুর নাই নিজের কানে শুননি এই জিনিসটা না বলতে আমি ফরত করি আয় শুনে এই দেবী তুই লিখি দে হিমায়তপুর আমার জন্মস্থান আর চট্টগ্রামের সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে না ওইখানে আমার থাকার একটা ঘর করা লাগে আমি এত কথা কইলে মুডের ব্যাপার আছে মুডে আয় বুঝি ইনে এনে ঘন্টা কারণ শর্টকাট কবির মতো আর যোগ্যতা নেই ইনে অন্যের যোগ্যতা দেয় তা আমি আচ্ছা তখন বলছে তুই লিখে দে হিমায়তপুর আমার জন্মস্থান আর চট্টগ্রামের সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে না ওইখানে আমার একটা থাকার ঘর করা লাগে চন্দ্রনাথে চন্দ্রনাথ চ্যাটার্জির একটা পোস্টকার্ডে উত্তর দিয়ে দিয়েছে থাকবি বুঝছেন এই উত্তরটা ভাই ইয়ে হলে যে 1960 সালের দিকে তাই সভাপতি হয়েছিল দিয়ে সিডিআর ভাইবার পরে আর চন্দ্রনাথ চ্যাটার্জি খুব দুঃখ প্রকাশ করি যে যুদ্ধের সময় আয় সিডিআর মিশুবি তোরাই যে দেখাই নেবেন না প্রদীপ নয় কিন্তু আয় তোমার কাছে সংরক্ষণ রাখতে তুমি কবি বলে তাই কিন্তু এই খাতটান কিন্তু ওই যুদ্ধের সময় যে দাদা কেবাই কিন্তু গিয়ে আমি তখন দেখাই নেবেন না ঠাকুর ঠিকই লিখেছে এই মিত্র আমার জন্মস্থান চট্টগ্রামের সীতাকুণ্ড বলে একটা জায়গা আছে না ওইখানে থাকার ঘর করা হয় এগারো মুখস্থ আয় লেগে লিখি তখন কেন জিএম খোঁজার পরে বেগুন রঙা আলোচনা করি তাই স্থির করলো যে এইবার সীতাকুণ্ড সীতাকুণ্ড আমরা এলে 30 ভাদ্র তারা চিটাগের উদ্যোগ করিল মানে এখন চন্দ্রনাথদার উদ্যোগে মানে অর্থাৎ বেগুনের লইয়ে রে এরে করিল এবং খড়কিও করিবার পরে ঠাকুরের কাছে উত্তরটা লিখতেছে যে ঠাকুর আমরা এরকম আপনার নির্দেশ অনুযায়ী এরকম সীতাকুণ্ডে আমরা উৎসব করতে গিয়েছিলাম আমরা বেশ কয়েকজন চিটাগংয়ের এবং বিভিন্ন জায়গা থেকে এই উৎসবটা আমরা করেছি আনন্দ হয়েছে কিন্তু এখানে যারা সৎসঙ্গী দাদারা আছেন মেয়েরা আছেন উনারা কিন্তু এই 23 মাইল দূরে এই একটা জঙ্গলের বিভিন্ন জায়গাতে বুঝলেন এইভাবে পরিবেশ আর যেন খুব সুন্দরভাবে বর্ণনা যে চিঠি আমি যেভাবে লিখতে পারি বলতে মানে এইখানে মানে এত দূর থেকে গিয়ে উৎসব করা কষ্টসাধ্য এই চিঠির উত্তর কিন্তু ঠাকুর না হবে তাই জিজ্ঞে এই হিমায়তপুর বইয়ের এন ও জিজ্ঞে ঠাকুর তো এই চিঠির উত্তর ঠাকুর লিখে জানামনি হচ্ছে এই উত্তর ফিরলে যেন ঠাকুর মনে কথা এই হচ্ছে ঠাকুর আয় বললাম সেটা কোনো বলবেন না তোরা এই জেনারেল কেন মানে ডিসকারেজ করো মানে আর কেন মানে যেন উত্তর না দিন হবে ইয়ান আর যেটা স্বীকার করতে এই সন্ন্যাস এই যে মানে এটা চলতে আছে মানে চলতেই আছে কথা বলছেন না আর এমনি বাবা যুদ্ধ করে ওই আবার যারাত্তর সঙ্গে আইয়ে ইয়ান ঘর ইয়ান দিয়েছে 60 সনে 7 বছর পরে ইয়ান প্রতিষ্ঠা হইল 7 বছর পরে ঠাকুর নির্দেশ চলছে কিন্তু ঠাকুরের কিন্তু জানানো নয় আর যে ইয়ারে আশ্রম জিয়ে বুঝি অবাক কাণ্ড 7 বছর পরে কিন্তু ঠাকুর নির্দেশ দিয়েছে কিন্তু সীতাকুণ্ডের কথা উল্লেখ করে যে নাম কিন্তু এটা কিন্তু সিগিত নাম আছে প্রত্যেক জায়গার নাম আছে ইয়ানের নাম আছে ইতিহাস কোনটা 78 সনে যখন এখানে তারা মানে এটা এর উৎসব চালু করে দিলে বাবা বলছে এই মুহূর্তে কিন্তু পক্ষে সম্ভব না একটা জ্ঞান পরিবেশ যে এটা কোনো পানির ব্যবস্থা নাই কিচ্ছু নাই কীভাবে সম্ভব হয়েছে আগে বাকি একটু এখন কিন্তু তার মধ্যে দীপসপন না আমরা প্রথম যে উৎসবের নাই আর 10-12 দিন মানে 10-12 দিন এরকম কীরকম আছে বাবা বলতে এই 10 দিনের মধ্যে কেন আইন কীভাবে করবে মানে প্রত্যেকদিন জঙ্গলই ঘুরি আছে সাফ করুন করুন বাবা কিন্তু অনেক প্রকাশ কিন্তু তখন কিন্তু
তারা বলছে ওনার বাড়িতেই গেল, মানে আর বাড়ি হয়ে গেল, আর বাড়িতে দুই বেরোই চন্দ্রনাথ সাথে চন্দ্রনাথ চ্যাটার্মণি আর